প্রবাসীদের জন্য বিশাল সুখবর, 10,000-এর বেশি গোল্ডেন ভিসার অনুমোদন। এদিকে ওমানে কাল থেকে টানা 3 দিনের ছুটি ঘোষণা। অপরদিকে বছরের প্রথম দিনে ওমানে গুরুত্বপূর্ণ 3 আইন কার্যকর। এদিকে বাংলাদেশি হয়েও ওমানিদের আইডল প্রবাসী শারমিন। অপরদিকে রমজানের সম্ভাব্য তারিখ জানালো ওমান। এদিকে ওমানের শীতকালীন উৎসবে দেখা মিলল এক অন্যরকম বাংলাদেশের। সবশেষ থাকছে ওমানে ব্যক্তিগত আয়করের খসড়া বিল অনুমোদন। আকর্ষণীয় সুযোগ প্রবাসীদের জন্য, 10,000-এরও বেশি গোল্ডেন ভিসার অনুমোদন। বাহরাইনে গোল্ডেন ভিসার অনুমোদন জারি। বাহরাইনের ন্যাশনাল পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এনপিআরএ 10,000-এর বেশি গোল্ডেন ভিসা রেসিডেন্সি ভিসার অনুমোদন করেছে। বিশেষ এই সেবা পেয়েছেন 99টি দেশের নাগরিক। অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাহরাইনের অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষ মেধাবীদের আকর্ষণ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই রেসিডেন্সি ভিসা অনুমোদন করা হয়েছে। কে পেতে পারে এই ভিসা? গোল্ডেন রেসিডেন্সি ভিসার সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন শিল্পী ও ক্রীড়াবিদ সহ দীর্ঘ সময় ধরে বাহরাইনে বসবাসরত পেশাজীবী ও তাদের পরিবার, সম্পত্তির মালিকানা থাকা ব্যক্তি, বিভিন্ন ক্ষেত্রের দক্ষ পেশাজীবী। ভিসার জন্য নির্ধারিত যোগ্যতার শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাহরাইনে টানা 5 বছরের বেশি সময় ধরে বসবাস, মাসিক ন্যূনতম আয় 2,000 বাহরাইনি দিনার অর্থাৎ 5,300 মার্কিন ডলার, সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ন্যূনতম 2 লাখ দিনার অর্থাৎ 5,31,000 মার্কিন ডলার মূল্যের সম্পত্তি থাকা, অবসরপ্রাপ্তদের জন্য ন্যূনতম মাসিক আয় 4,000 দিনার। সম্প্রতি গেটওয়ে গালফ 2024 শীর্ষক এক ফোরামের মাধ্যমে গোল্ডেন রেসিডেন্সি ভিসার বিশেষ বিস্তারিত ঘোষণা দেওয়া হয়। উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত এই ফোরামে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকারি বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও নির্বাহীরা। ফোরামে বাহরাইনের ইকোনমিক ভিশন 2030 বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর অংশ হিসেবে আবাসিক পরিষেবার ডিজিটাল রূপান্তরে কাজ করছে দেশটি। গোল্ডেন রেসিডেন্সি ভিসা আবেদন সহজ করার জন্য বাহরাইন সরকার একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছে। সেখানে প্রবাসীরা বিস্তারিত তথ্য পেতে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই উদ্যোগ বাহরাইনের বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ মেধাবীদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। আর অপরদিকে ওমানে কাল থেকে টানা 3 দিনের ছুটি ঘোষণা। ওমানে শুক্রবার থেকে 3 দিনের ছুটি শুরু হয়েছে। দেশটির সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিন 11 জানুয়ারি বা শনিবার সুলতানের শাসন ক্ষমতার 5 বছর পূর্ণ হবে। দিবসটি উপলক্ষে 12 জানুয়ারি অর্থাৎ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওমানে শুক্র এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা টানা 3 দিনের বড় ছুটি উপভোগ করছেন। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যে কোনো সরকারি ছুটিতে নিয়োগকর্তারা প্রয়োজনে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন। সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারি ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিক্রি জারি করেন ওমানের সুলতান। এরপর থেকে দিবসটি উপলক্ষে কারাবন্দীদের মুক্তি দেওয়া সহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং রীতিনীতি পালনের চর্চা হয়ে আসছে। 2020 সালের 11 জানুয়ারি মধ্যপ্রাচ্যের এই দেশের নতুন সুলতান হিসেবে শপথ নেন সে সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ। তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কাবুসের যোগ্য উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক স্থলাভিষিক্ত হন। আর এদিকে বছরের প্রথম দিনে ওমানে গুরুত্বপূর্ণ 3 আইন কার্যকর। একাধিক আইন ও সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে ওমানে শুরু হয়েছে নতুন বছর। জানুয়ারির প্রথম দিন থেকে অন্তত 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দূষণ এবং জীববৈচিত্র্যের হুমকির কথা বিবেচনা করে পণ্য মোড়কজাতকরণে ও একক ব্যবহারযোগ্য প্লাস্টিক এবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ওমানের সরকার। জানুয়ারির শুরু থেকেই মাঠ পর্যায়ে তদারকি বাড়িয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম দিন থেকে নতুন হারে ট্যারিফ এবং বৈদ্যুতিক শুল্ক কার্যকর হয়েছে। এখন থেকে রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল এবং মৎস্য ও কৃষি এই 3 ক্যাটাগরিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে গ্রাহকদের। মৎস্য ও কৃষি খাতে বিশেষ সুবিধা রাখার পাশাপাশি আবাসিক খাতে বেসিক ক্যাটাগরিতেও গ্রাহকদের জন্য সুবিধা রাখা হয়েছে। এর ফলে একজন আবাসিক গ্রাহক 4,000 কিলোওয়াট পর্যন্ত 14 পয়সা হারে বিল পরিশোধ করতে পারবেন।
এদিকে নতুন আইনের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে প্রচলিত কয়েকটি ব্যাংক নোট বাতিল বা অচল হিসেবে ঘোষণা করেছিল ওমানের কেন্দ্রীয় সরকার। ফলে 2020 সালের ষষ্ঠ অনুমোদনের নোটগুলোর আগের ব্যাংক নোট অর্থাৎ 1995 সালের পঞ্চম ইস্যু, 2005 সালের 1 রিয়ালের স্মারক নোট, 2010 সালের 20 ডিসেম্বরের স্মারক নোট, 2011-12 সালের আপগ্রেডেড ইস্যু এবং 2019 সালের 1 রিয়ালের স্মারক নোট ও 50 রিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট অচল হয়ে গেছে। আর অপরদিকে বাংলাদেশি হয়েও ওমানিদের আইডল এখন প্রবাসী শারমিন। 2015 সালে ফ্যামিলি ভিসায় ওমানে আসেন শাওয়াল শারমিন। বিদেশের মাটিতে বুদ্ধি খাটিয়ে যে সকল বাংলাদেশি সফল হয়েছেন এই প্রবাসী নারী উদ্যোক্তা তাদেরই একজন। ব্যবসার শুরুটা প্রসাধনী আইটেম দিয়ে, হাইলাইন বিউটি এর মতো আরও কয়েকটি প্রতিষ্ঠানের প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা করছেন। তবে এবার আরেকটু ভিন্ন পরিকল্পনা থেকে শুরু করেছেন শ্যারো নামের আরেকটি প্রতিষ্ঠান। কেবল মুনাফা নয়, সাথে দেশের চিন্তাটাও মাথায় রেখেছেন এবার। ওমানে থাকা বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় এবং অন্যান্য দেশের প্রবাসীদের মতো স্থানীয় ওমানিরাও শ্যারোর ক্রেতা। বাংলাদেশের পণ্যে ভিনদেশিরা কি শতভাগ আকৃষ্ট হচ্ছেন? উত্তর দিয়েছেন শারমিন নিজেই। যেসব ক্রেতা আল আমরাতের দোকানে আসতে পারবেন না তাদের জন্য বিকল্প সুবিধা রেখেছেন শ্যারো। অনলাইনে অর্ডার করলেই দ্রুত সময়ে পৌঁছে যাচ্ছে কাঙ্ক্ষিত পণ্য। শারমিনের জন্ম মাদারীপুর জেলায়। ওমানে তার স্বামী একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। ব্যবসার প্রসার ঘটিয়েছেন সাংসারিক কাজের ফাঁকেই। এখন সেই শারমিন কেবল বাংলাদেশের গর্ব নয়, বনে গেছেন ওমানি নারীদের অনুকরণীয় আইডল। দেশের রেমিটেন্সের চাকা সচল রাখতে ভূমিকা রেখে চলেছেন শারমিনের মতো এমন উদ্যোক্তারা। সরকারি কিংবা বেসরকারি অনুগ্রহে নয়, শতভাগ নিজের প্রতিভা এবং যোগ্যতা দিয়েও যে বিদেশে সফল হওয়া যায় তার বড় উদাহরণ এই শাওয়াল শারমিন। তার এই পথ চলায় অন্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন, সফল হবেন এবং সর্বোপরি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন, এমনটি প্রত্যাশা এই প্রবাসী নারীর। অপরদিকে রমজানের সম্ভাব্য তারিখ জানালো এবার ওমান। পবিত্র রমজান মাসের শুরু হতে আর মাত্র 2 মাসেরও বাকি নেই। মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ইতিমধ্যেই মুসলমানরা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। রমজান মাসকে ঘিরে বিশেষ পরিকল্পনা ও আয়োজন করেছে বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশ। প্রতিটি দেশই তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য তারিখ নির্ধারণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় ওমান ইতিমধ্যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। রমজান মাস মুসলমানদের জন্য সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ সময় বিশ্বজুড়ে মুসলমানরা রোজা পালন করে থাকেন এবং আল্লাহর নৈকট্য লাভে মনোনিবেশ করেন। প্রস্তুতি হিসেবে অনেক দেশেই এখন খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধি, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভিন্ন কার্যক্রম। রমজান মাসে চাঁদ দেখা সাপেক্ষে সঠিক তারিখ নির্ধারণ করা হবে, তবে প্রত্যাশা করা হচ্ছে এই বছরের রমজান মাস আগামী 2 মাসের মধ্যেই শুরু হবে। অপরদিকে ওমানের শীতকালীন উৎসবে দেখা মিলল এক অন্যরকম বাংলাদেশের। দেখে বাংলাদেশের চিত্র মনে হলো দৃশ্যগুলো আসলে মরুর দেশ ওমানের। দেশটির অন্যতম ট্যুরিস্ট স্পট মুসান্দাম খাসাবের শীতকালীন আয়োজনে দেখা গেছে এমন দৃশ্যের। সেখানে উৎসব মুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশিরা সাংস্কৃতিক সন্ধ্যা ও বাংলাদেশি গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা উৎসব করেছেন। 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি ভিন্ন ভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে বিশেষ এই আয়োজনটি করে মুসান্দাম উইন্টার কর্তৃপক্ষ। পালা করে সুদান, পাকিস্তান এবং ভারতের প্রবাসীরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেছেন। 5 জানুয়ারি ছিল বাংলাদেশের কমিউনিটির মেলা ও পিঠা উৎসব। প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজস্ব সংস্কৃতিতে মেলাটিকে সাজিয়ে তোলেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই মেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। কারো কারো মন্তব্য, খাসাবের মাটিতে এরকম আড়ম্বরপূর্ণ আয়োজন আর কখনো দেখা যায়নি। মেলায় বাচ্চাদের জন্য ছিল বিস্কুট, খেলনা, মার্বেল খেলার মতো আয়োজন। এছাড়া মেয়েদের বালিশ খেলা, পুরুষদের জন্য গ্রামীণ ও ঐতিহ্যবাহী মোরগ খেলা, বিবাহিত অবিবাহিতদের রশি টানাটানি ছাড়াও আকর্ষণীয় বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এদিন বাংলাদেশি কমিউনিটি নেতা ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আমিরাত থেকে আসা বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে। অপরদিকে ওমানে ব্যক্তিগত আয়করের খসড়া বিল অনুমোদন। ওমানে ট্যাক্স বা আয়কর আরোপের জন্য আর কোনো বাধা নেই। খসড়া বিলের যে প্রবিধানগুলো নিয়ে প্রশ্ন ছিল, স্টেট কাউন্সিল এবং মজলিস আর শুরার যৌথ বৈঠকে তা সমাধান হয়েছে। ব্যক্তিগত আয়কর আইন সহ 3টি গুরুত্বপূর্ণ আইনের যেসব বিষয়ে জটিলতা ছিল তা আলোচনার জন্য সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ঐকমত্যের ভিত্তিতে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার মাধ্যমে সকল জটিলতা দূর হলো। বিষয়টি অবশ্য মজলিস আর শুরা এবং স্টেট কাউন্সিলের যৌথ সেশনে আবারও আলোচনা হবে। জানা গেছে এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকায় রেখেছে কাউন্সিল। সাধারণত যে কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তার সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয়, ফলে এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
ইতোমধ্যে কারা কারা ব্যক্তিগত করের আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তবে সুখবর হলো, যাদের আয় মাসে 2,500 রিয়াল অথবা বছরে 30,000 রিয়ালের কম, তাদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে। ওমানে নতুন করে ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা। কর আরোপের সিদ্ধান্তকে তাদের অনেকেই বড় বোঝা হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত আয়কর ওমানের অর্থনীতিতে সামগ্রিক কল্যাণ বয়ে আনবে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।